বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী এক ভুয়া ব্যারিস্টারকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা থেকে আসামিকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত সিম কার্ড, ব্যাংকের চেক, ডেবিট কার্ড ও মুঠোফোন উদ্ধার করে পুলিশ। প্রতারণা চক্রে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিতেন আসামি মোহাম্মদ শামীম রহমান। অভিনব প্রতারণার এই কৌশলে অর্থ আত্মসাৎ করাই ছিল তার মূল কাজ। বেশিরভাগ সময়ে ঢাকায় অবস্থান করা শামীম বিএনপির সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করিয়ে দেয়া কিংবা ভালো পদপদবি নিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন, এমনকি সরকারি কর্মকর্তাদেরও বদলি করার কথা বলে নিতেন টাকা। প্রতারণা শিকার একজনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বগুড়া গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা ৪ নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সাহেব উনি একটা অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করি এবং তাকে আজকে সকালে আমরা ডিএমপির উত্তরা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে আসামি। আসলে সে নিজেই একটা চক্র চালাচ্ছে, চক্রের আরো 2-4 জন 5 জন বা সদস্য থাকতে পারে বলে আমরা মনে করছি তদন্ত সাপেক্ষে, এবং সেগুলো পূর্ণাঙ্গ তদন্ত হলে সেভাবে আমরা বের করে নিয়ে আসতে পারবো এবং তখন বলতে পারবো এই চক্রে আরো কারা কারা সদস্য আছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় পুলিশ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।